আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে কাস্টম পোস্ট টাইপ কিভাবে তৈরি করে। কাস্টম পোস্ট টাইপ আমরা আজকে করে দেখাবো। তো শুরুতেই আমরা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দরকার। সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা লোকাল হোস্টে কিভাবে ইনস্টল করব সেটা আমরা অন্য আরেকটি ভিডিওতে দেখিয়েছি। সেই ভিডিওটির লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। যারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন না তারা ওই ভিডিওটি দেখে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেবেন বা cPanel-এও ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে পারেন। সেই লিংকটাও আমরা দিয়ে দেব। তো শুরু করা যাক। আমরা এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট আমরা ইনস্টল করেছি। তো সেই সাইটের আমরা ফাইল রেখেছি htdocs এর ভিতরে। আমরা wp টিউটোরিয়াল নামে ফোল্ডারে আমরা এটা আছে। আমরা থিম ফোল্ডারে যাই। টোটাল থিমটা আমরা ইউজ করতেছি। এই থিম ফোল্ডারে আমরা function.php এই ফাইলটা আমরা ওপেন করব আমাদের কোড এডিটরে। এই ফাইলটা আমরা ওপেন করে একদম নিচে চলে যাব আমরা, কারণ এখানে যে কোডগুলি করা আছে এই কোডগুলির পরে আমরা কোডটা করব। তো আমাদের শুরুতেই যেটা দরকার সেটা আমরা কাস্টম পোস্ট টাইপের কোড আমাদের ওয়েবসাইটে কাস্টম পোস্ট টাইপ উইথ টেক্সোনমি নামে দেওয়া আছে। এখান থেকে আমরা কপি করব। কপি করার পরে আমরা দেখিয়ে দিব যে কিভাবে কি হচ্ছে। এটা কাস্টম পোস্ট টাইপের নাম দিয়েছি আমরা সার্ভিস। এটা অ্যাকশন। তো সার্ভিস অ্যাড নিউ এরকম দেওয়া আছে। এখানে এটা ইউআরএল এর সাথে যুক্ত হবে, এটা রিরাইট স্ল্যাগ হিসেবে। তো আমরা মেনু পজিশন দিয়েছি 21, হ্যামার দিয়েছি। তো আমরা রাখতেছি সাপোর্ট করবে টাইটেল, এডিটর মানে ডেসক্রিপশন, এক্সার্ট মানে শর্ট ডেসক্রিপশন, অথর ওনারের নাম, থাম্বনেইল এটা ফিচার ইমেজ, কমেন্টস, রিভিশন, কাস্টম ফিল্ড আমরা চাইলে নতুন কাস্টম ফিল্ড এখান থেকে তৈরি করতে পারবো। এই জিনিসটা আমরা যদি এখন সেভ করি, আমরা Ctrl+S দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমাদের এখানে দেখেন যে সার্ভিস নামে কিছুই নেই, কিন্তু আমরা রিলোড দিলে দেখেন যে সার্ভিস নামে যুক্ত হয়ে গেছে। তো আমরা এখানে সার্ভিস নামে কিছু যুক্ত করি। আমরা রিলিফ সাম থেকে আমরা ডামি কন্টেন্ট নেই। ধরেন যে আমরা কপি করলাম, কপি করে আমরা এটা টাইটেল দিলাম, এটা আমরা ডেসক্রিপশন দিব। আমরা ডেসক্রিপশন দিলাম। এক্সার্পটে আমরা কিছু দিলাম, অংশ আমরা কেটে দিই, যেহেতু এক্সার্প অংশ কেটে দিলাম। কাস্টম ফিল্ড আমাদের দরকার নাই। ফিচার ইমেজে আমরা আমাদের কোনো ইমেজ নেই, আমরা ফিচার ইমেজে একটা ইমেজ আপলোড করি। ধরেন যে একটা ইমেজ আমরা আপলোড করলাম। এবার যদি আমরা সেভ দিই, দেখেন পোস্ট তৈরি হয়ে গেছে। আমরা আরো 2-3টা পোস্ট আমরা ক্রিয়েট করি। আমরা একই ডেসক্রিপশন রাখি, টাইটেলটা চেঞ্জ করে দিই সুবিধার্থে।
দ্রুত যেতে হয়। দিলাম। তো আমরা আরেকটা তৈরি করি। একটি টাইটেল নিয়ে আসি বোঝার সুবিধার্থে। সেভ করলাম। আমরা 3টা পোস্ট আমরা ক্রিয়েট করেছি, দেখেন 3টা পোস্ট। এখন হচ্ছে আমরা এটা ডিসপ্লে করব আমরা এটা শর্টকাটের মাধ্যমে, ওয়ার্ডপ্রেসের শর্টকাটের মাধ্যমে। তো এখানে হচ্ছে আমরা শর্টকাটটা লিখে রেখেছি। তো দেখেন যে এখান থেকে আমরা কিভাবে করি, এটা আমরা বসানোর পরে আপনাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি যে কোনটা কিভাবে আসতেছে। কপি, আমরা ফাংশন এখানে শেষ, পরে আমরা এটা বসাই। এখানে ডাব্লু, এটা হচ্ছে সিএল রেজিস্টার, সিএল সার্ভিস, এটা আমরা পেস্ট করে দিই। সিএল সার্ভিস পোস্ট টাইপ, দেখেন যে এখানে আমাদের পোস্ট টাইপ আছে সিএল সার্ভিস। আমরা পার পেজে 3টা রাখতে যাচ্ছি, 3টা রাখলাম। পাবলিশড, ডিসেন্ডিং। তো এখানে হচ্ছে আমাদের থাকতেছে কলেসম 4 দিয়েছি আমরা বুস্টআপ ইউজ যদি করি তাহলে আমরা কলেসম 4 দিয়ে এটা করতে পারি, না হলে বুস্টআপ ইউজ না করলে এটা কাজ করবে না আর কি, গ্রিড সিস্টেমটা কাজ করবে না। কিন্তু আমরা দেখাচ্ছি যে এটা আমরা পরে সিএসএস করে এটা মিলাবো। তো এখানে হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে কোয়ারি পোস্ট দেওয়া হয়েছে, থাম্বনেইল হ্যাজ পোস্ট থাম্বনেইল মিডিয়াম লার্জ দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে টাইটেল দেওয়া হয়েছে। এটা হচ্ছে ক্যাটাগরি যেহেতু আমরা করি নেই সেহেতু হচ্ছে ক্যাটাগরিটা আমরা আপাতত অফ রাখি। এটা হচ্ছে কন্টেন্ট এক্সার্ট, এখানে হচ্ছে কন্টেন্ট দেওয়া হয়েছে, রিড মোর বাটন দেওয়া হয়েছে। এক্সার্ট আমরা আপাতত অফ করে রেখেছি। তো এখানে দেখেন যে এইটা আমরা হচ্ছে সিএল করে দেই, এটার সাথে মিল রেখে এটা আমরা যদি এটা আর এটা এক মিল থাকতে হবে। এটা হচ্ছে ফাংশন আর এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে আমরা ডিসপ্লেতে নিব কপি করে। এটা আমরা সেভ করি কন্ট্রোল এস দিয়ে। সেভ করার পরে আমরা হচ্ছে এই পেজটাতে আমরা শর্টকাটটা পেস্ট করব, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা হচ্ছে সেভ দিলাম। হোম পেজে আমাদের আপাতত কিছু নেই, দেখেন যে হোম পেজে আসছে, দেখেন রিড মোর আসছে। তো এটা আমরা যেহেতু হচ্ছে বুস্টআপ ইউজ করিনি সেহেতু হচ্ছে কলেসম 4 পাই নাই, তাহলে আমরা কলেসম 4 এ আমরা উইথ দেই 30% বা 33%, ফ্লোট লেফট, মার্জিন 10 পিক্সেল, একটু কমাই দেই 30% দেই, মার্জিনটা একটু বাড়াই দেই 15 পিক্সেল।
তো এটা যদি আমরা আচ্ছা কিসে নিয়ে সেভ করি, আমাদের এডিটরে সিএসএস এর মধ্যে যদি আমরা নিয়ে সেভ করি, দেখেন সিএসএস এ আমরা পেস্ট করলাম, সেভ। এবার যদি আমরা কন্ট্রোল F5 দিই, দেখেন যে আমাদের কাস্টম পোস্ট টাইপ রেডি হয়ে গেছে। কাস্টম পোস্ট টাইপ রেডি হয়ে গেছে। এডিট মোডে দিলে সেটার জন্য আমরা যে সিঙ্গেল কাস্টম পোস্ট টাইপ পেজ তৈরি করা দরকার, সেটা আমরা তৈরি করে নিই, যে কারণে এরর দিচ্ছে। তো এভাবে খুব সহজে আমরা যে কোনো পোস্ট টাইপ তৈরি করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।